আমি তো বুঝি নাই আমি যৌবনের কি জ্বালা হাউস কইরা কেন খাইলাম দুধ বাতা তোলা। তোমরা কি চিনতে পারছো আমাদের ঐশী কালা এবং মামুন আঙ্কেলকে? ভিডিওটা দেখে মনে হচ্ছে এই ভিডিও বাথরুমের মধ্যে তৈরি করা হয়েছে, এজন্য তারা এই ভিডিও টিকটকের মধ্যে পাবলিক করতে চায়নি। বাট আমাদের লায়লা আন্টি যখন এসব ভিডিও দেখতে পায় তখন নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি, তাই বাম হাতের কাজ বেগুন দিয়ে করে ফেলছে। মানে আমাদের লায়লা আন্টি নিজের টিকটকের মধ্যে এসব ভিডিও না ছেড়ে কেবলমাত্র অন্যদের ইনবক্সের মধ্যে এগুলো শেয়ার করতে থাকে, যেন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। সো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। তাও আবার অল্প কিছুক্ষণের জন্য। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ অশেষ রহমতে তোমরাও ভালো আছো, এন্ড আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক পরিমাণে ভালো আছি। কিন্তু আমি এতটাও ভালো নেই যতটা তোমরা ভাবতেছো। এসব ভিডিও দেখার পর কি আর ভালো থাকা যায়? বাম হাতের কাজ করতে করতে তো জীবন শেষ। এইটা কি কোনো কথা? আরে বারা, তোমরা আবার সত্যি ভাবতে যেও না, তোমাদেরকে একটু মজা দেওয়ার জন্য মিথ্যা কথা বললাম। আরে এরা কারা, কোত্থেকে এলো? লায়লা মামুনকে কল দিতে থাকে, কিন্তু মামুন তার কল ধরেনি। তখন লায়লার মনের মধ্যে একটা সন্দেহ জাগে। আর সন্দেহ জাগবে না কেন? নিজের ছেলেকে তো আর বাজে রাস্তায় ছেড়ে দেওয়া যায় না। যতই ঝগড়া হয় না কেন, নিজের ছেলে বলে কথা, মায়া তো একটু বেশি থাকবেই। সবার আগে আমি আমার আম্মা জানেছি। পরের দিন লায়লা মামুনকে কল দিয়ে বলল, মামুন তুমি আমার বাসায় আসো। মামুন যখন বাসার মধ্যে যায় তখন লায়লা সরবতের সঙ্গে মামুনকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। আর লায়লা মামুনের ফোন থেকে তার পার্সোনাল ভিডিওগুলো চুরি করে, যেসব ভিডিওগুলো মামুন ঐশীর সাথে বাথরুমের মধ্যে তৈরি করেছিল। লায়লা সব ভিডিওগুলো তার ফোনের মধ্যে নিয়ে যায়, এন্ড তারপর সব ভিডিওগুলো ভাইরাল করতে থাকে। হ্যাঁ, তুমি সত্যি বলছো, এ কোনো সাধারণ মেয়ে না। এর পেছন দিয়ে একটা দন ঢুকালে চলবে না, এর পেছন দিয়ে তো দুই একটা বাঁশ ঢুকাতে হবে, কারণ সে ঐশী মালা, তার সাউয়ার মধ্যে অনেক জ্বালা। আমি কিভাবে তাকে কন্ট্রোল করবো একেলা? মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। দুষ্ট কোকিল ডাকে রে বাইরে ভাই, মানতে হবে, যে মেয়েকে দুইটা ছেলে কন্ট্রোল করতে পারেনি সে মেয়েকে কন্ট্রোল করার দায়িত্ব নিয়েছে আমাদের প্রিন্স মামুন। এই রাজপুত্রের দনের মধ্যে আসলে অনেক জোর আছে। আমার একটা ভাইরাল কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যা আমি আমার ভিডিওর মধ্যে আর কখনো বলিনি। কষ্ট হলেও মানতে হবে, এই রাজপুত্রের দনের মধ্যে আসলে অনেক ধন আছে, তাই তো সে এত বড় গর্তের মধ্যে পা দিছে। এই গর্তটা আসলে কতটুকু বড়, এইটা যদি আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই তাহলে তোমরাও বুঝতে পারবে। তোমাদের এলাকার মধ্যে সব থেকে বড় গাথা যেইটা আছে, সেই গর্তের মতো মনে করবা ঐশীর গাথাকে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তোমরা ঐশীকে দেখার পর অনেকেই ক্রাশ খাচ্ছ, কিন্তু 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 তোমরা কি এটা ভেবে দেখেছো তোমরা কি ঐশীর গাথার মধ্যে সাঁতার কাটতে পারবে, নাকি শুধু শুধু স্বপ্ন দেখেই যাবে? আমার জানা মতো এই ব্যক্তি কেবলমাত্র ঐশীকে কন্ট্রোল করতে পারেন। আর আমাদের জনি আঙ্কেল ছাড়া যদি অন্য কেউ ঐশীকে কন্ট্রোল করতে যায় তাহলে তার সম্মানিত ধনটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, আমি সত্যি বলতেছি, যে ঐশীর পেছন মারতে যাবে তার ধন নির্ঘাত ভেঙে যাবে। যেরকম আমাদের মামুন আঙ্কেলের মন ভাঙছে, ঠিক সেরকম তার ধনটাও ভেঙে যাবে। ওরে বারা, কি ভাবদুস হইতেছে, দেখে তো মনে হচ্ছে একটা পতিতার সাথে রাত কাটাচ্ছে। আর এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে রেখে দিছে মামুন তার ফোনের মধ্যে। এসব দেখার পর আমার মনে হচ্ছে একটু পর তারা কাজ শুরু করে দেবে। একটা পতিতা মেয়ের সাথে যে কাজ করে তারা সেই কাজটাই করবে। আরে বারা, তোমরা কেন বুঝতে পারো না? সবকিছু কি তোমাদেরকে খুলে বলতে হবে? এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ওরা কি করবে? ওরা কি করবে আমি তোমাদেরকে বলতেছি। একটা পতিতা মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে মানুষ কি করে? আরে এবারে সবকিছু তোমাদেরকে খুলে বলতে হবে। এখন এই পতিতাকে মামুন ইচ্ছে মতো পেছন মারবে। কিস দে কাঙ্কির বলাকে কিস দে। এবার তোমরাই বলো, কত বড় কাঙ্কির বাচ্চা হলে এরকম কথা ক্যামেরার সামনে এসে বলতে পারে? তারপর আবার ঐশী বলতেছে এই ভিডিও তার নয়, এআই দিয়ে তৈরি করা হয়েছে। আবার অনলাইনের মধ্যে এসে নতুন নাটক দোষাইতেছে। ওরা ভাবতেছে আমরা কোনো বাল বুঝি না, আমরা বুধাই। তারা ফুটকি মারামারি করবে, এন্ড তারপরে সে বলবে